দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খবর জানতে রাজধানীর উত্তরা থেকে সরাসরি যুক্ত হব সহকর্মী সাদমান সাকিবের সঙ্গে। সাদমান, এর আগেও কিন্তু আপনার সঙ্গে যুক্ত হয়ে উত্তরার খবর জানছিলাম। এই মুহূর্তে উত্তরার কি পরিস্থিতি জানাবেন? প্রবেশমুখ উত্তরাতে এখানে সকাল 11টা থেকে ছাত্ররা তাদের অবস্থান নিয়েছে প্রধান সড়কে। এ সময় পুলিশ ছিল, আপনার পুলিশ ছাত্রদের মুখোমুখি ছিল, তবে কিছুটা দূরত্বে ছিল। তবে পুলিশ এবং ছাত্রদের মাঝখানে ঢুকে গিয়েছিল আপনার আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। তখন ছাত্রদের সাথে একটি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এই সময় বেশিক্ষণ টিকতে পারেনি আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা। তখনই হচ্ছে তাদের দুপক্ষের মধ্যে এক ব্যাপক রকমের সংঘর্ষ হয়, ভাঙচুর হয় এবং হচ্ছে এখানে অনেককে হচ্ছে আপনার আহত করা হয়। এখন এখন কোন পক্ষ কাকে আহত করেছে এখনো আমাদের কাছে সঠিক তথ্যটি আসেনি। আমি যদি আপনাকে একটু রাস্তা দিকে একটু দেখাতে চাই যে পরিস্থিতি একেবারেই থমথমে অবস্থা বিরাজ করছে এখানে। এখানে আপনার পুলিশ এখনো কড়া নজরদারিতে আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে আছে এবং নেতা কর্মীদের সাথে যারা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন, তারাও হচ্ছে আন্দোলনকে সফল করার জন্য তারাও মাঠে আছে। এখানে এখন কিন্তু বৃষ্টি পড়ছে, তারপরও তারা কিন্তু মাঠ ছেড়ে যায়নি। এখানে সকাল 11টা থেকে ছাত্ররা বের হয়ে বিএনএফ এর সামনে প্রধান সড়কে জড়ো হয়। তারা এ সময় তারা নানা উত্তপ্ত স্লোগান দিতে থাকে। আওয়ামী লীগের পক্ষ থেকে হচ্ছে স্লোগান দেওয়া হয়, পরে দুই পক্ষ ধাওয়া পাল্টা দেওয়া শুরু হলে ব্যাপক রকমের সংঘর্ষ হয়। এখানে হচ্ছে আপনার গুলিবিদ্ধ ঘটনা ঘটেছে আমরা যতটুকু খবর পেয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা অবস্থানে আছে, তো পরিস্থিতি এখনো থমথমে বিরাজ করছে। শারমিন।